হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে আছেন, রাসূল একটু আরাম করছেন। গভীর রাত্রিরে কে যেন দরজায় আওয়াজ করে। এই আওয়াজটা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিরক্ত হয়ে গেলেন। আমার আব্বাজান অসুস্থ, মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসছে। এই সময়টা আমার আব্বাজান আরামে শুয়ে আছেন। এই সময়কে রাত্রির বেলা বিরক্ত করতে আসে, ডিস্টার্ব করতে আসে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আওয়াজ দিয়ে বলে, কে এত রাত্রে বিরক্ত করতে এসেছে, কে দরজায় ঠেলা মারে? একটু রাগান্বিত ভাবে বলেছিলেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। রাসূল পাকের ঘুম ভাঙার পরে ফাতেমার দিকে তাকাই। আল্লাহ রাসূল বলেন, মা মা ফাতেমা, খবরদার আওয়াজ দিয়ে কথা বলো না, একটু শান্তভাবে কথা বলো। আব্বাজান, আমি একটু রাগান্বিত হয়ে গেছিলাম, বিয়াদবি মাফ করুন। কেন একটু আপনি আরামে ঘুমাচ্ছিলেন বলে। এত রাত্রে কে দরজায় আঘাত করে আব্বাজান? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, ও ফাতেমা, যাও ঘরের দরজাটা খুলে দাও, খুলে দাও। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, এত রাত্রে কে দরজায় আঘাত করে? আপনি দরজাটা খুলে দিতে বলছেন, কার জন্য? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, বাপের কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে চলে যায়, মেয়ের কোল থেকে বাপকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াসসালাম। একটা প্রশ্ন করি আপনাদের, আপনাদের এলাকার ডাক্তার যদি বাচ্চা ছেলেদের কাছে আসে, ছেলেগুলো ডাক্তার থেকে কাঁদে না হাসে? হ্যাঁ হ্যাঁ, কাঁদে কেন বলুন তো? ইঞ্জেকশন একবার দিয়েছিল, সে ভয় কাঁদে না। হযরতে আজরাইল সালাতু ওয়াসসালামের কথা শুনে কার না বুকটা কেঁপে ওঠে, কে না ভয় খায়? হযরতে আজরাইল সালাতু ওয়াসসালামের কথা শোনার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। যখন অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দেয়, আল্লাহর নবী ফাতেমাকে কোলের কাছে টেনে নিয়ে বলেছিলেন, ফাতেমা, ও আমার মা, ও আমার ফাতেমা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মা, মা ফাতেমা, আমি তোমার আব্বাজান বলছি, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। অনেক বড় ঘটনা, আমি যাচ্ছি না। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কথাটা কেন নিয়ে আসলাম? ইসলাম দিনের জন্য কি করেছে? 6 মাস হয়ে গেছে, কালকে সকালে হবে 6 মাস। আর আজকে রাত্রিরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখছেন আব্বাজানকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ রোজা রাখবে সেহরি করে ফেলেছেন।
ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন আল্লাহর নবী কার যেন খোঁজ করছে, কার যেন তালাশ করছে। রসুল আমার ব্যস্তর মধ্যে আছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, কি যেন খোঁজাখুঁজি করছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে খাবের মধ্যে আব্বা জানের কাছে হাজির। আব্বা জানের সম্মুখে গিয়ে বলেন, আব্বা জান আপনি কিসের তালাশ করছেন, কিসের খোঁজ করছেন, আপনি এত ব্যস্ততম কি, ব্যস্ত কেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা রে আমি তালাশ করছিলাম তোমার। ফাতেমা তুমি রোজা রেখেছো, রোজা রেখেছো, তৈরি হয়ে এসো, আমি তোমার আব্বা জান, আমার সঙ্গে তোমার সঙ্গে আমরা দুজনে বসে একসঙ্গে ইফতার করব। আমরা একসঙ্গে ইফতার করব, স্বপ্ন দেখবেন। সকাল হয়ে গেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী স্বামীর কাপড় চোপড় সব কেচে দিয়েছে, ইমাম হাসান হোসেনকে গোসল করিয়ে দিয়েছে, নতুন কাপড় পরিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর কাছে গিয়ে বলছে, আমার স্বামী ইমাম হাসান হোসেনের আব্বাজান আমার কয়েকটা ওসিয়ত আপনাকে করতে চাই। বলে কিসের ওসিয়ত? বলে আমার ইন্তেকালের পরে যদি আপনি বিবাহ করেন, শাদী করেন, করতে পারেন, করবেন, তা আমার হাসান এবং হোসেনকে আপনার পাশ থেকে সরাবেন না। আমার হাসান হোসেন যখন সাবাল্যক হবে তখন সরিয়ে দেবেন, তখন সরিয়ে দেবেন। আর দ্বিতীয়, আমি ফাতেমা যদি রাত্রির বেলায় ইন্তেকাল করি, দেরি করবেন না, দেরি করবেন না, রাতের অন্ধকারে আমি ফাতেমাকে আপনি দাফন দিবার ব্যবস্থা করবেন। হযরত আলী বলেন, এ কি কি হয়, তুই রসুলের বেটি, সবাই মানুষ আসবে তোর জানাজার নামাজ পড়বে। না না না, ওর দরকার নাই, আমি ফাতেমা ইন্তেকালের পরে আমাকে গোসল দেওয়া হবে, কাফন পরিয়ে খাটের মধ্যে শুইয়ে যখন আমার জানাজার নামাজ পড়া হবে, হাজার হাজার মানুষ আমার খাটের কাছে এসে হাজির হবে। একই লজ্জার কথা, একই শরমের কথা, আমি ফাতেমা কত লম্বা না গেঁড়া, মোটা না রুগা, সবাই দেখতে পাবে। না না না, রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন দেবেন জানাজার নামাজের পরে। আর যদি দিনের বেলায় ইন্তেকাল করি, আপনি আমার জন্য অপেক্ষা করবেন, দিনে আমার দাফন দেবেন না, রাতের অন্ধকারে দাফন দেবেন। আমি যে কথা বলতে চাইছি এখনো বলিনি, এখনো বলি। অনেক বড় ঘটনা। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন কাপড় পরিয়ে দিলেন। এইদিকে ফাতেমা হযরতে আলী দুজনে কান্নাকাটি করছেন। একটু মনে রাখবেন, নবীর বেটি। কার বেটি? জোরে বলুন, নবীর বেটি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুটো ধরে বলছেন, এই ইমাম হাসান হোসেনের আব্বাজান, আমার স্বামী, আমি ফাতেমার আমার ব্যবহারে, চাল চলনে, কথাবার্তায় যদি আপনি আমার ব্যবহারে যদি কিছু কষ্ট পেয়ে যান, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন।
এই দুজনের কান্নাকাটা দেখে ইমাম হাসান হোসেন ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। হযরতে ফাতেমা বলেন ইমাম হাসান হোসেনকে, যাও নতুন কাপড় পরিয়ে দিছি, তোমার নানা জানের মাজারে গিয়ে জিয়ারত করো। খুব ভালো শুনুন, ইমাম হাসান হোসেনকে পেটিয়ে দিয়ে স্বামী স্ত্রীর সব কথাবার্তা হয়ে যাচ্ছে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জান অর্থাৎ নবী পাকের রওজার কাছে গিয়ে অঝর ধরে কাঁদে, নানা জান আমার আব্বা কেন কাঁদে, আমার আম্মা কেন কাঁদে। ওই রওজার ভিতর থেকে আল্লাহর নবী বলছেন, আয় আমার নাতি ইমাম হাসান হোসেন, আমার রওজার কাছে তোমাকে থাকতে হবে না, যাও তোমার আম্মা জানের কাছে চলে যাও। তোমার আম্মা জান আল্লাহ তাআলার ডাকে সাড়া দেবে। তোমরা দুই ভাই আমার রওজার কাছে আসার অনেক সময় পাবে, অনেক টাইম পাবে। খুব মনোযোগ দিয়ে শুনুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গোসল করলেন, নিজে নতুন কাপড় পরলেন, একটা নামাজ পাড়ি নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের দরজাটা দিবার আগে উম্মে আইমানকে বললেন, আপনি এখানে দাঁড়ান, আমার ঘরে কেউ না প্রবেশ করে, কেউ না ঢোকে। ঘরে দরজা দিয়ে ঢুকে বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে ঢুকে আল্লাহর কাছে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইছেন আর কাঁদছেন। হযরত উম্মে আইমান বলেন, হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল, ভেতর থেকে আওয়াজ কোনো আসছে না। আমি ঘরের দরজাটা খুলে দেখি আল্লাহর নবীর কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কথাটা বলতে চাইছি আপনাদের এইবার শুনুন। হযরত উম্মে আইমান বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকে দোয়া চাইছে আল্লাহর কাছে, আমি নিজে কানে শুনেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য আল্লাহর কাছে কোনো দোয়া চাইনি, ইমাম হাসান হোসেনের জন্য আল্লাহর কাছে কোনো দোয়া চাইনি, নিজের জন্য কোনো দোয়া চাইনি। আমি কানে শুনতে পাইনি, আমি সব সময় একটা কথা কানে শুনতে পেয়েছি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছেন একটাই, আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার আব্বা জানের গুনাহগার উম্মতি গুনাহকে মাফ করে দিন। কিছু পেলেন এর মধ্যে? কিছু পেলেন? নিজের জন্য দোয়া চাই না, স্বামী আলীর জন্য দোয়া চাইল না, ইমাম হাসান হোসেনের জন্য দোয়া চাইল না, কার জন্য দোয়া চাইলো? আমার আব্বা যেন উম্মতি গুলোকে আল্লাহ আপনি হেফাজত করুন। তারা কারা? এটা জোরে বলুন, তারা কারা? আমরা নবীর উম্মত বলে নিজেকে দাবি করছি, কিন্তু পরিচয়টা আমরা দিতে পারবো আমরা দিতে? বললে খুব কষ্ট হবে।
আর আমি একটু কড়া করে বললেই আমাকে দাওয়াত করবে না, কি বিপদে পড়ে গেছে। আজকে মুসলমান, আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, আমরা গরিবের হক মেরে খাচ্ছি, এতিমের হক মেরে খাচ্ছি, আমরা গরিবের প্রতি অত্যাচার করছি, জুলুম করছি। আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু পরের জমির আল কাটছি। আমরা রোজা রাখছি ঠিকই, পরের প্রতি অত্যাচার করছি, জুলুম করছি। কিন্তু আমরা নিজেকে আবার নবীর উম্মত বলে দাবি করছি। হাই রা হাই। রাসূল যখন ইন্তেকাল করছেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সিনা মুবারকে বুকের উপর হাত লেগে দিয়েছেন। হাত, এটা শুনুন, যখন হাতটা রেখেছেন হযরত আজরাইল বুকের উপরে, রাসূল তখন কি করছে জানেন? বলে চিল্লে উঠেছে। রাসূল বলে চিল্লে উঠে বলছে, আজরাইল হাত না বল। আজরাইল হাত না দিয়েছে। রাসূল আজরাইলকে বলছে, আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, তুমি এত বড় নিষ্ঠুর, আমার জানা ছিল না। তুমি আমার বুকের উপর হাত রেখে আমার জান কবজ করছো আজরাইল। যেন মনে হচ্ছে তুমি আমার বুকে হাত রেখোনি, মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুলে নিয়ে আমার বুকে চাপিয়ে দিয়েছো। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর দোস্ত নবী, আমি আজরাইল বলি শুনুন, আপনার আগে আমি যত নবী সাহাবাদের এবং আপনার যত উম্মতের জান কবজ করেছি, যত উম্মতের জান কবজ করেছি, আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছি, অন্য কোন নবীর উম্মতের আমি এত আসানির সঙ্গে জান কবজ করি না। ও ভাই জানেরা, কলেজা ফেটে যাবে, বুক ফেটে যাবে। আমাদের নেতা, সত্য নেতা নাই, নেতাকে আমরা ভুলে গেলাম। যে নেতা মওতের সময়, জাকাত দানের সময় আপনাকে আমাকে ভুলে যায় না, আজ কবরও আপনাকে আমাকে ভুলে যায়নি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলে যাবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে যত নবীদের জান করেছি, যত নবীর উম্মতের জান কবজ করেছি, এবং আপনার যত উম্মতের জান কবজ করেছি, এত আসানির সঙ্গে আমি জান কবজ করি না। ও ভাই জানেরা, দুটো হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন আপনারা, আর ভাবুন, একটু ভাবুন। আল্লাহর নবী বলছেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো, তুমি আমাকে কি শোনালে বলো। এ আজরাইল, আমার উম্মতিরা বুড়ো হবে, আমার উম্মতিরা মাসুম হবে, তারা জাকাত দানের কষ্ট, এ কষ্ট কিভাবে সহ্য করবে। আমার উম্মতিরা কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, এ আজরাইল,
আমার যত উম্মত উম্মতি এসেছে দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি এই দুনিয়ায় আসবে, আমি নবী বলছি আমার প্রত্যেকটা উম্মত উম্মতির জাকান্দানির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের ওপর থেকে তুলে না। জোরে বল দয়ার নবী আমার, দয়ার নবী আমাদের, মায়ার নবী আমাদের। আমরা ভুলে গেছি, আমাদের নবী আমাদের ভুলে যায় না। ঠিক না বেঠিক? জোরে বলুন। এই যে আমি এখানে বসে আছি, আপনারা সবাই বসে আছেন, আমি এখানে বসে আছি, আপনারা সবাই এখানে বসে আছেন। আপনারা কি জানেন, জানা আছে আপনাদের, অনেক জায়গায় দেখবেন অনেক মৌলানা, অনেক আলেম, অনেক বক্তা কানে হাত দিয়ে ওয়াজ করতে করতে একটা কথা বলে, সত্য না মিথ্যা আপনারা বলবেন আমাকে। কানে হাত দিয়ে বলেন আমার নবী, আমাদের নবী মদিনার মসজিদে নববীতে আরাম করছেন। এই কথা বলে না বলে না? জোরে বলেন, বলে না বলে না? আমি জুলফিকারের বেটা, আমি তোহা বলে যাই, ওই মৌলানা গুনু কানা, চোখে দেখতে পাইনে, ওই বক্তা ওই মৌলানা গুনু কালা, কানে শুনতে পাইনে, যার জন্য বলে নবী আমার রওজায় আরাম করছেন। আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় 8 বার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। একদিন আল্লাহ আমাকে রাসূল পাকের রওজার 5 থেকে 7 হাত দূরে ঘন্টার পর ঘন্টা একবার বসার সুযোগ করে দিয়েছিলেন। আমি জুলফিকারের বেটা তোহা বলছি, যদি আপনারা কেউ চোখের মতন চোখ করে থাকেন, চোখের মতন চোখটা যদি আপনারা কেউ করে থাকেন, এখনই এই মজলিস থেকে একবার মদিনা শরীফের দিকে তাকান। কানের মতন কান যদি করে থাকেন, এই মজলিস থেকে একবার মদিনা শরীফের দিকে কানটা করে শুনুন। আমার নবী, আমাদের নবী, দয়ার নবী, উম্মতের পাগল, উম্মতের দিওয়ানা, আমাদের নবী মদিনার মসজিদে রওজা মুবারকে আরাম করেন না, করেন না, করেন না। এখন এই মুহূর্তে নবী কি করছে জানেন? শুনবেন, শুনবেন। এই মুহূর্তে আমাদের নবী সিজদায় পড়ে অঝরনে কাঁদছেন, আর পবিত্র জবান দিয়ে একটা কথা বলছেন, হাবলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? রাসূল কাঁদছেন। রাসূল কাঁদছেন কাদের জন্য? আমরা, আমাদের জন্য। রাসূল মার খেয়েছেন কাদের জন্য? আর আমরা মার খাচ্ছি কাদের জন্য? বেঈমান নেতাদের জন্য। ঠিক না ভুল? হ্যাঁ, বললেই তো হাবাই খারাপ। অনেকে বলে তোহা হুজুর তৃণমূলের চামচা, তৃণমূলের গোলাম, তৃণমূলের পাচাটা। বল, আল্লাহ তুমি বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ তুমি বিচার করবে। গতকাল, সরি আগামীকাল কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনের বিরাট সভা। 50 থেকে 60 হাজার ইমাম মুয়াজ্জিন থাকবে। তার মধ্যে আমাকে কলকাতা বড় মসজিদের ইমাম সাহেব, শফি সাহেব আমাকে ফোন করছে, হুজুর আপনাকে আসতে হবে। আপনি আমায় দাওয়াত দিবার কে?
আপনি আমায় দাওয়াত দিবার কে? আপনার 2% নন বেঙ্গলি, আমরা বাংলা সব। আপনারা মাথায় উঠে থাকবেন কি ব্যাপার? শোনেন, আমাকে যদি দাওয়াত দিতে হয় মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলবেন। আমার ওখানে যদি যাবার দরকার হয় মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলবেন, ববি হাকিমকে ফোন করতে বলবেন। আর আপনি বলেন আপনার বাড়ি কালকেই যাব, বলে ছেড়ে দিচ্ছি। আজকে ঘর থেকে বেরিয়ে দেখি 5টা ফোন, 5টা। কি ব্যাপার? হ্যালো, বলেন আপনাকে আসতে হবে। আমি ঠিক আছে যাব। মুখ্যমন্ত্রীর পাশে যদি বসা যায় সেটা দালাল হয় নাকি? মুখ্যমন্ত্রী হচ্ছে, এই ম্যাটারটা চেঞ্জ করবে, একটা চ্যাপ্টার করবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পাশে যদি বসবো কি তাহলে মুখ্যমন্ত্রীর পাছাটা নাকি আমি গুলাম? হ্যাঁ, যারা বিরোধী তারা বলে গুলাম। মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিম বাংলার ডাক্তার। কি বললাম? বসেন না বাবা। কি বললাম? মুখ্যমন্ত্রী কার ডাক্তার? পশ্চিম বাংলার ডাক্তার, পশ্চিম বাংলার অভিভাবক। আমার পেটে যন্ত্রণা হচ্ছে না, কপালে যন্ত্রণা হচ্ছে না, হাতে যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ছাড়া আমাকে বললে কাজে লাগবে? এটা কথা বলতেন না কেন? তা আমি যদি ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই তাহলে আমার মুসলমান কওমের কথা কে বলবে? কথা বলেন, কে বলবে? হ্যাঁ, আপনার এই এলাকায় ভাঙড়ে ক্যানিং এলাকার প্রচুর মানুষ আমার কাছে যায়, যে বলে হুজুর আমার এই দোকানে এই হয়েছে, আমার ঘেরিতে এই হয়েছে, আমার এই অমুকের। সঙ্গে সঙ্গে শওকত মোল্লাকে ফোন করিস, শওকত ভাই এই লোকটা এসেছে, এই ব্যাপার, ওনার প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, বলে হুজুর পাঠিয়ে দেন, আমি দেখে নিচ্ছি। 10টা পাঠালে 8টা তো সলভ হয়। ভাঙড় থেকে গেছে, হ্যালো কি আছে? এই আরামুল ভাই, কি নাম যে আটটা আছে, কাইজা, তোমাদের এখানে এই হচ্ছে, লোকটা প্রতি এই অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ও দোকানের সামনে জোর করে দখল করে নিচ্ছে, একটু দেখে দাও না বাবু। ও যে হুজুর 10টা খবর বললে 8টা দেখি সলভ হয়ে গেছে। আপনার এখানে যদি কোনো মানুষের প্রতি অত্যাচার জুলুম হয়, তা আপনার এখানে যে মুসলমান নেতা আছে, আমি যদি তাকে ফোন করি, এটা আমার লস না লাভ? হ্যাঁ, আমি বলতে পারবো না ভাই একটু দেখে দাও? এদিকে তোহা ভাই দালাল। হ্যাঁ, আমার কাছে লোক এসেছে, বলে হুজুর আমাদের কর্মস্থানের ওপর ফুটবল মাঠ করছে। কর্মস্থান আছে, বড় কর্মস্থান, ফুটবল খেলা হচ্ছে হুজুর। এত বলছে শুনছে না, বলছে সঙ্গে সঙ্গে ডিএম কে ফোন করছি, এইচডিও কে ফোন করছি, এটা কি হচ্ছে ব্যাপারটা দেখেন। ঠিক আছে পিস সাহেব, কোন জায়গায়? বলো অমুক জায়গায়। ঠিক আছে পিস সাহেব, ওদের পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলাম, তারা এসে একদম মিষ্টি নিয়ে এসে হাজির, বললো হুজুর আমাদের কবরস্থান উদ্ধার হয়ে গেছে। কথা বলেন না, এইগুলো করলে অপরাধ। হ্যাঁ, কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে যাব, গিয়ে আমি আমার দাবিগুলো বলতে পারবো না, আমরা মুসলমান কি চাইছি। আপনি দুর্গা পুজো ছুটি দিচ্ছেন, কালী পুজো ছুটি দিচ্ছেন, সরস্বতী পুজো ছুটি দিচ্ছেন, কি বল ছট পুজো ছুটি দিচ্ছেন। আমরা মুসলমান আমাদের 2 দিন ঈদ আর 3 দিন বকরাঈদের ছুটির দাবি রাখছি। এটা রাখা কি আমার অপরাধ? এই অপরাধ ভাই? আপনি দীঘায় মসজিদ করছেন, এই কি বলে মন্দির করছেন, জগন্নাথ মন্দির, কয়েক কোটি টাকা খরচা করে। আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। দীঘাতে অনেক মুসলমানরা যায়, তাদের জন্য একটা ছোট করে মসজিদ করে দেন, এটা আমার দাবি। এ টাকাটা কি অপরাধ? কথা বলেন না, অপরাধ? হ্যাঁ, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এই বাংলার যা অবস্থা, কারণ সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দল উঠে পড়া লেগেছে। কারণ ভারতবর্ষে যত রাজ্য আছে, হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই পশ্চিম বাংলায় একদল বেঈমান সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চক্রান্ত করছে। অতএব রাতের অন্ধকারে কোনো অঘটন না ঘটাতে পারে
আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই দাবিটা যদি রাখি, যত মসজিদ আছে, যত মন্দির আছে, প্রত্যেকটা মসজিদ মন্দিরে সিসি ক্যামেরা লাগাবার একটু ব্যবস্থা করে দেন, চোর ধরা পড়ে যাবে। তো এটা কি আমরা অপরাধ? হ্যাঁ, অপরাধ। মুশকিলটা হয়ে গেছে কি জানেন, আমি এক কথা বলছি, আমার পরিবারের আরেকজন এক কথা বলছে, তাই না? আমি এক কথা বলছি, আমার পরিবারের আরেকজন আর একটা কথা বলছে। আপনারা কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? মুশকিলে পড়ে গেছেন আপনারা। কোনো দিকে যেতে হবে না, আমার দিকে যেতে হবে না, তার দিকে যেতে হবে না। আপনারা যান মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দিকে যান। দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুর যে কাজ করে না সেই কাজ যদি কোনো ছেলে করে তার পাশে আমরা নাই, ঠিক না বেটি? দাদা হুজুর 5 হুজুর যে কাজ করেছে সেই কাজ যদি কোনো ছেলে করে তার পাশে আমি আছি। ভুল বুঝবেন না। শুভেন্দু অধিকারী কি বললো? চোখে কানা হয়ে গেছেন, কানে শুনতে পাইন না? শুভেন্দু অধিকারী কি বলেছে জানেন? বলে আমরা এবারে কত ভোটে জিতেছি না জিতেছি ওইটা আমরা টেনশন নিলাম না, যে মুসলমানদের ভাগ করতে পেরেছি এইটা আমরা বিরাট সাকসেস। কিছু বুঝতে পারছেন না? বলতে আমরা ভোটে কতটা জিতেছি না জিতেছি ওইটা আমাদের খুব একটা গুরুত্ব নাই। আমরা যে এতদিন ধরে মুসলমানদের মধ্যে যে ফাটলটা ধরিয়েছি, ভাঙনটা ধরিয়েছি, এইটা আমাদের কাছে বড় গুরুত্ব। আপনারা মনে করবেন না, আমি আপনাদের পায়ে ধরেও বলছি, আমি টিএমসির দালাল নয়, খুদার কসম আমি টিএমসির দালাল নয়, আমি সিপিএম এর দালাল নয়, আমি কংগ্রেসের দালাল নয়, আমি মানুষের দালাল। আমার কওমের মানুষ, বাংলার মানুষ যেখানে ক্ষতি হবে, বাংলার মানুষ যেখানে কাঁদবে সেখানে আমি তো তার প্রতিবাদ করবো। এটা কি আমার অপরাধ বলুন? আপনাদের 24 দিয়ে নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার গাড়ি যাচ্ছে, হঠাৎ পরস্পর 3টে পুলিশ গাড়িকে দাঁড় করিয়ে দিল পুলিশ। হ্যাঁ, কে এত ভিড় কেন? এগুলো ছাড়বে না, কেস দেবে, এই আত্মা যাবে। ওখান থেকে ফোন করতে, হুজুর এই ব্যাপার, তাই নাকি? একবার আমার ফোনটা পুলিশকে দে না, ফোন দিয়ে কি হয়েছে বলে, পিস সাহেব এই ব্যাপার, আমার ভুল করে ছেড়ে দেন, ছেড়ে দিল। এই দায়িত্ব নিয়ে কি আমার অপরাধ? কথা বলছেন না কেন? হ্যাঁ, এই দায়িত্ব নিয়ে আমার অপরাধ? আমরা পীরের আওলাদ। একটা জিনিস মাথায় রাখবেন, ইজ্জত দেনেওয়ালার মালিককে আর লেনেওয়ালার মালিক ও আল্লাহ। ইজ্জত দিয়েছে, ইজ্জতটাকে নিজেকে ধরে রাখতে হবে, ইজ্জতটাকে নিজেকে ধরে রাখতে হবে। ফুরফুরা শরীফের আমি তোহা যদি পার্টি করি আপনার বুক ফাটবে কেন? আমি পার্টি করতে পারি না, আমার একটা ভাই পার্টি করতে পারে না, তারপরে বুক ফাটবে কেন? আমরা যদি কেউ পার্টি করে তাহলে আমাদের তার সঙ্গে ঝগড়া নয়, যদি কেউ পার্টি করতে গিয়ে দাদা হুজুরকে জড়িয়ে নেয় তার সঙ্গে আমার ঝগড়া। বুঝতে পারলেন না? আমরা কিছু কিছু মূর্খ জাহেল আছি, আমরা ভাষা বুঝি না, আমরা ডেট বুঝি না। আমার দাদা হুজুর পার্টি করতে, নওয়াজবিল্লাহ, দাদা হুজুর 44টা সিট দিয়েছে। কটা? 44টা। তুই পার্টি করছো করো, আমি পার্টি করছি করি, কোনো অসুবিধা নেই। পার্টি করা অপরাধ নাই, করকে যাক, শোনে করকে যাক। কিন্তু আমাদের দুঃখটা কি জানেন? বলছে দাদা হুজুর 44টা সিট দিয়েছে, আর আমরা বলছি সুবহানাল্লাহ। আমরা কি বলছি? সুবহানাল্লাহ। কত বড় ভেড়ার জাত, কত বড় ভেড়ার জাত দেখেন। দাদা হুজুর 1939 সালে ইন্তেকাল করেছেন। 1939। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। 1949 সালে দেশের সংবিধান তৈরি হয়েছে। 1951 সালে দেশের প্রথম ভোট হয়েছে, গণতন্ত্রের ভোট। দাদা হুজুর যখন 1939 সালে ইন্তেকাল করেছিলেন তখন দেশ চালাচ্ছে কে? ব্রিটিশ। তখন ভোটের করে ছিল রাজতন্ত্র, গণতন্ত্র। যাক, এসব বলে ঘোড়া আর কাটা ছেঁচি করে লাভ নেই, লাভ নেই।
এবার এরা আবার ওকে যে বলে এই বলছে, ও একটা কথা বলবে, লোক মজা নেবে, লোক মজা নেবে, দরকার নেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা হক পথে চলবে, সত্য পথে চলবে, তাদের কেউ মাদাত করুক না করুক, তাদের সাথে কেউ থাকুক না থাকুক, আমার আল্লাহ থাকবে। বড় বড় কথা, দালাল। হ্যাঁ, ভারত স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবাংলার কোন ইমাম, কোন মুয়াজ্জিনকে, কোন মুখ্যমন্ত্রী 10টা টাকা দিয়েছে? আরে কথা বলেন না, কোন দিয়েছে কেউ? কোন ইমাম কোন মুয়াজ্জিনকে 10টা টাকা দেয়নি ভারত স্বাধীন হওয়ার পর থেকে। কিন্তু এই সরকার এসে 200 টাকা দিক আর 2000 টাকা দিক দিচ্ছে তো। বললি তো হবাই খারাপ। আপনারা আমার মতো রাগ করবেন না, রাগ করবেন না। আজকে মানুষের প্রতি মানুষ, আস্তে কথা, আজকে মানুষ একটা ক্ষুব্ধ হচ্ছে। কেন ক্ষুব্ধ হচ্ছে মানুষ? এই কারণে কিছু নিচু তলার কর্মীদের জন্য। আমি নিচু তলার যারা কর্মী তাদের বলবো, আপনারা নিজেরা আপনার সাধারণ মানুষের সঙ্গে মিশুন, তাদের বক্তব্য শুনুন। এই আপনার এখানে একটা প্রধান এসেছিল, মহিলা উপপ্রধান ছিল। আমি বললাম প্রধানকে, বললাম প্রধান হয়েছেন, দোয়া করছি মানুষের সঙ্গে থাকবেন। আমি বলেছি মানুষের সঙ্গে থাকবেন। আর যারা মানুষের সঙ্গে থাকবে না, তাহলে একবারে বসে দুবার চান্স পাবে না। আমার কাছে বহুত বহুত নেতারা যায়, হ্যাঁ দোয়া চাইতে। আমি কি দোয়া করবো তোদের জন্য? সব আমি শোনো, খবরদার তৃণমূলের নেতা হবে না। তৃণমূলের নেতা হয়েছে তো মরেছ। এই কংগ্রেসের নেতা হবে না, কংগ্রেসের নেতা হয়েছে তো মরেছ। সিপিএম এর নেতা হবে না, সিপিএম এর নেতা হয়েছে তো মরেছ। মানুষের নেতা হও। যারা দলের নেতা হবে তারা হারিয়ে যেতে পারে, আর যারা মানুষের নেতা হবে তাদের হারাবার কিছু নাই। ঠিক না বেটি? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গনি খান চৌধুরী। আপনারা রাগ করছেন? আমি পলিটিক্স করতে এখানে আসিনি, অত সহজ নয়। আমি এখানে দেখছি কত গরিব মানুষ। দেখলাম একটা বাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি, কি কষ্ট। আমাদের খেয়াল রাখতে হবে, যারা ঘর পাওয়ার যোগ্যতা আছে, পাওনাদার, তারা যেন ঘর পায়। আর তুমি নিজে ঘর নেবে, তোমার বুনাই কেটে দেবে, শালা কেটে দেবে, এটা ঠিক? যার বাড়ি ঢালাই সে না টেরপল পায়, যার বাড়িতে পানি ঢুকছে সে যেন টেরপল পায়। আর তুমি নিদা হয়ে যদি পৌঁছাতে পারো, মনে রাখবে তোমার কিছু হারাবার থাকবে না। আপনারা ভুল বুঝছেন, তাই না? ভুল বুঝছেন, ভুল বুঝছেন না, ভুল বুঝানো হয়েছে। অনেক কথা বলার, আমি বলছি না, বলে লাভ নাই। ওপরে থুতু ফেললে কি হবে ভাই? ওপরে থুতু ফেললে বলে ফুরফুরা শরীফ এর মান সম্মান ইজ্জত চলে যাচ্ছে। এই জানোয়ার বাঁদর, এ কথা বলবি না। ফুরফুরা শরীফের ইজ্জত আমার আল্লাহ দান করেছে। আমার দাদা হুজুর আর 5 হুজুর ছিল, আছে, থাকবে। তারা যোগ্য আওলাদ, যারা যোগ্য আওলাদ, যারা যোগ্য আমার ভাতিজা, তারা ছিল, আছে, থাকবে। আর যারা পথ হারিয়ে যাবে তারা শেষ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আমি তোহা সিদ্দিকী, যদি আমি দাদা হুজুর যারা সিলসিলার মত পথে উল্টো চলি, আমি তোহা নিজে ধ্বংস হয়ে যাব।